ও আমার রাস্তার থেকে করিয়ে পাওয়া ফুটফুটে এলোমেলো রাজকন্যা ভাই। ওইটা এলোমেলো ফুটফুটে রাজকন্যা ছিল ভাই। আমি নিজের হাতে সাজাইছিলাম। শখের নারী তো, কোনদিন শখের অভাব দিইনি ভাই। যেটাই শখ করছে সেটাই বেটার দেখেছি ভাই। ওরে ভাই আমি এইভাবে লেভেল বানাতে বানাতে ফার্স্ট পেটে দিচ্ছি আর আমি নিচে জানতে চাইছি। আমার অনেক শখের নারী এটা আর কি। আমি জীবনে কোনদিন ভাই যেটা হোক ভালোবাসা ছিল কিনা জানি না আগে অন্যজনের প্রতি, ওর প্রতি আমি যতটা দুর্বল উইক আর কারোর প্রতি না ভাই। আমি ওরে ছাড়া থাকার অসম্ভব ভাই আমার, ধরেন ও এখন আমি থাকতে পারি না কিন্তু আমার ছাড়া থাকতে পারে জানেন ভাই। এই বিথি নামের এই মেয়েটি তার ভালোবাসার মানুষ সেটা বলা যাবে না, তার শখের নারী ভাই। ভালোবাসার মানুষের তো ভুলে যেতাম ভাই। আসলে কোন কারণে কেমন এমন করতেছে জানি না। ও যে আমার সাথে থাকতে পারতো না ভাই, দিনে দিনে এমনভাবে নিজে তৈরি করে নিয়েছে কারণ বছর বছর ভাই থাকতে পারে। কিন্তু একটিবার ওই মানুষটা ভাবলো না যে ও যে আমার সাথে থাকতে পারে না, আমার সাথে খাইতে পারে না, মানুষটা কেমন সেটা খোঁজ নি ভাই। ভাই ফোন দিলে এত তীক্ষ্ণ ব্যবহার করে ভাই, মানে নিতে পারি না ভাই। আমি ওই বালিশ আর রাতের অন্ধকারে জানে ভাই আমি বাড়ির লোকের বুঝছি আমি জানি ভাই নীরব কান্নাটা কেমন ভাই। সবচেয়ে জঘন্যতম হয়েছে নীরব কান্নাটা ভাই, যেটা মুখ দুমড়ে দুমড়ে মুছড়ে কাঁদতে হয় ভাই। কাউকে জানে বলো, কাউকে জানে বোঝানো ভাই। একদিকে ছেলে কান্না করে ভাই, একদিকে আমি ছেলের কান্না মিশাবো না ভাই, আমিও থামাবো। এটা আর কি। কারণ শখের জিনিস মানুষ অনেক যত্ন করে রাখে ভাই আজীবন, যাতে নষ্ট না হয়, ভেঙে না যাক। আর ভাই ভালোবাসা পছন্দের জিনিস থাকে কি না থাকলে কি ভাই, আমার শখের জিনিস ভাই, সে খুব যত্ন করে রাখতাম ভাই আমি, যেটা ভাই বলার মতো না। আসল কথা মানুষের তো ফেরানো যায় না, যায় যদি চলে যায়। যদি মনে হয় মানুষটা তোমাকে আসলে যত্ন করে ভালোবাসেছে, একটু ভুল হয়েছে মানুষটার, তুমি মানে যা মন তাই কইছো অনলাইনে সাইকো মেন্টাল, মানে আমি কিচ্ছু মনে করিনি যে হয়তো একসময় এটা ভালোবাসে যদি দিতে পারি, সে একদিন সবার সামনে বলবে। যেমন বলতো না আপনার সামনে বললো না কিছুদিন আগে, মানুষটার বেধন্য আমি বলেছিল না, জি এখন বলছে সাইকো। তো একটা সময় হয়তো ও বলবে আমার ভালোবাসা আবার যত্ন করে দিলে হয়তো যে মানিক পেয়ে আসলে আমার জীবন ধন্য। তো মানুষের কথার উপর ডিপেন্ড করে সম্পর্ক নষ্ট হওয়াটা বোকামো কাজ করে। একটা মানুষ বলতে পারে স্বাভাবিক, একটা সন্তান আর বাবা পিতা মাতার সম্পর্ক কি, একটা সন্তান হয়তো রাগ করে বাবা মাকে কিছু বলতে পারে, যা বলে সন্তানকে ফেলে দেবো না। তেমনি আমার ও আমার শখের নারী, ও দুটি কথা বলতে পারে, তারপরে ওর উপর রাগ করে সম্পর্ক ভাঙার মতো আমি না ভাই। ও আমার শখের নারী এমন একটা অবস্থায় জানবে, ও নিজের সাথে তুলনা করে পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে, যে ওরা তো বউ আমিও তো বউ। তেমন তো না, ওরা আশা করে না, তোরা এরকম চায় না। কারণ দেখো আমি যদি তোমার স্ত্রী ভাবতাম তাই তোমার শুধু ভোগ করতাম আর কাজে যেতাম, বছর দিয়ে একটা শাড়ি দিতাম। তুমি আমার শখের নারী কিন্তু তোমার কাছে ঈদের দিন আর প্রত্যেকটা দিন আমার কাছে একই সমান, তোমার ভালোবাসার দিন প্রত্যেকটা দিন কিন্তু একই সমান। আমি তোমার শখের নারী ভাবি, যদি স্ত্রী ভাবো কিন্তু অভালো বাইরে দেবো। অনেকে ইচ্ছে শুধু স্ত্রী ভাবে কিন্তু অভালো ভাই, স্ত্রী কি অনেক দেখেন ভাই আশেপাশে দেখেন, ওর মাঠে যাচ্ছে কাজ করতে চাইছে খাচ্ছে, বউ কী করতেছে খেয়াল রাখে না কিন্তু। তো আমার শখের নারী, একটা শখ মানুষ কোন একটা মানে এখন আইফোন কিন্তু অনেক শখের, অনেক যত্ন করে রাখে কিন্তু, ঠিক ওর থেকেও বেশি আমাকে যত্ন রাখে। একটা হীরাকে যেমন মানুষ যত্ন করে রাখে না, ঠিকভাবে আমি ওইরকম সাজাইছি গোছাইছি জানেন ভাই। কোন ড্রেস পরলে ভালো লাগবে, কোন ড্রেস পরলে ভালো লাগবে না ভাই। আপনারা ওর কাছে যাবেন কি না, যদি যান শুধু একটা কথা বলবেন যে আচ্ছা মানিক জানেন ভাই, ও আমার সাথে ঝগড়া করে গেছে না, ওর ছোট্ট একটা মিষ্টি কথা যাবে ভাই আমি গলে যাবে। আমি এমন একটা নির্লজ্জ বেহায় মানুষ যে আমার শখের নারী হাজার কষ্ট দেওয়ার পরও একটা কথাতে গলে যায় ভাই। কত নির্লজ্জ বেহায় আমি ঘুমালাম, আপনার সাথে কথা বললাম, ফোন দিলাম, তখন উঠলাম যে ভাই আমি আসছি, আমি তো বেরোলাম, রিসিভ করেছি আপনাকে, তখনই ঘুমাইছি। বিথি চলে গেছে 15 দিন, 15 দিনের ভিতরে আপনি কয় বেলা খেয়েছেন? আপনি একদম রোগা হয়ে গিয়েছেন, কারণ কি? 22 বেলা। 15 দিনে 22 বেলা খেয়েছেন, গুনে গুনে মনে রাখছেন? মনে রাখি তো ভাই, সব কিছু মনে রাখি। আচ্ছা, বিথির উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে? কাম ব্যাক, আর কিছু বলো না। আমি প্লিজ কাম ব্যাক, আমি থাকতে পারি না তোরা ছাড়া, আর কিছু বলো না ভাই, এটুকুই। তো বিথি আপনার উদ্দেশ্যে আমিও এটুকুই বার্তা দিব, যদি আপনি মানিকের এই কান্না বা মানিকের এই যে আহাজারি যদি আপনার নজরে এসে থাকে, তাহলে অবশ্যই আপনার সংসার, আপনি নিজ হাতে যে সংসারটি গুছিয়েছেন সেই সংসারে আপনি ফিরে আসেন। আপনার দুটি সন্তান রয়েছে, সন্তানের দিকে তাকিয়ে আপনি আপনার স্বামীর সংসারে ফিরে আসেন এবং সুন্দর করে সংসার জীবন পালন করেন।